আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে ছিলাম যখন আর কি বিসিএস এডুকেশন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলাম। এখানে আর কি জয়েন করার ইচ্ছা ছিল। আমি আমার চাকরিটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম এই চাকরিটার আশায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে ছিলাম যখন আর কি বিসিএস এডুকেশন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলাম। এখানে আর কি জয়েন করার ইচ্ছা ছিল। আমি আমার চাকরিটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম এই চাকরিটার আশায়। এর মাঝে আমি ব্যাংকের সিনিয়র অফিসার, একটা প্রাইভেট ব্যাংকের এমটিও হিসেবেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, কিন্তু জয়েন করা হয়নি। আর চাকরি ছাড়ার পরেও আমার ভাইবা হাতে ছিল, কিন্তু সেগুলো আমি দেই নাই, যেহেতু আমার ইচ্ছে ছিল যে আমি তো অলরেডি একটা বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, এটাতে আমি জয়েন করব। গেজেটেড, হ্যাঁ, ফার্স্টে আমার গেজেট হয়েছিল। আর মানে পরে আর কি আর কোনো চাকরির অ্যাপ্লাই করি নাই, যেহেতু আমি মোটামুটি ছিলাম যে বিসিএস শিক্ষা ক্যাডারে থাকবো। এখন আসলে আমার হাতে কিছু নাই, পায়ের নিচে মাটি নেই, কথা বলারও আসলে ভাষা নাই। মানে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, না আসলে কারণটা তো আমাদেরকে এখনো জানানো হয়নি। প্রথমে আমরা গেজেটেড হয়েছিলাম, আর দ্বিতীয় গেজেটে হলো আমরা বাদ পড়েছি। আর ত্রুটি যেটা মানে যত লোকমুখে শুনেছি, আমাদেরকে এখনো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি, কিন্তু ত্রুটিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদন মানে যতটা আর কি ভাষা আর কি শুনছি, আমরা আসলে প্রকৃত তথ্যটা এখনো পাইনি। আর আজকে আমরা জানেন যে আমরা আবেদন দিয়েছি, দেখে আমাদেরকে জানানো হয়। আর অবশ্যই মানে বৈষম্যহীন বাংলাদেশে আমরা চাই না যে কারোর সাথে বৈষম্য হোক। বাদ পড়ার কারণটা এখন পর্যন্ত জানতে পারিনি। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি। আমরা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের আবেদন দিতে এসেছি। আমরা আসলে জানতে চাই কেন বাদ পড়লাম। মেইনলি জনপ্রশাসন মন্ত্রণালয় যাচাই বাছাই অলরেডি আমাদের ডিএসবি, ডিজিএফআই এবং এনএসআই ভেরিফিকেশন হয়েছে, তদন্ত রিপোর্ট আছে। তো আমাদের তদন্ত রিপোর্টে কোনো সমস্যা আছে কিনা এটাই আমাদের জানা দরকার।